আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপুরা, আজকে আমরা পড়বো হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় নিয়ে। এই দুইটা টপিক সম্পর্কে বা দুইটা শব্দ সম্পর্কে জানবো। এই টপিক থেকে আবার মজার বিষয় কি, তোমাদের এসএসসি পরীক্ষাতে কোশ্চেনও দিবে। টেস্ট পেপার খুলে দেখো, প্রত্যেকটা স্কুলে এখান থেকে কোশ্চেন হয়েছে, সহজ কোশ্চেন। সেটা আজকেই পেরে যাব আমরা। শুধু এখানে বোঝার আছে, এখানে মুখস্থর কিছু নাই। প্রত্যেকটা ব্যাকরণের প্রত্যেকটা টপিক মুখস্থর কোনো কিছু নাই, বুঝতে হবে। এখন যদি বলো ভাইয়া ওই যে পিছনে ব্যাকরণ বইয়ের পিছনে যে শব্দগুলো ওগুলো কি হবে, ওগুলো মুখস্থ করতে হবে ভাইয়া, এখানে কিছু করার নাই। ঠিক আছে, তো কথা না বলে চলো শুরু করা যাক। এখানে দেখো উদ্দেশ্য। এই উদ্দেশ্য কথার অর্থ হচ্ছে যার সম্পর্কে বলা হয়, যার সম্পর্কে, যার সম্পর্কে কি করা হয়, বলা হয়। যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য, এবং যা বলা হয় তা হচ্ছে বিধেয়। যা বলা হয়, যা বলা হয়, তাহলে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়। আর যার উদ্দেশ্য বলা হয় সেটা হচ্ছে কি, যা সম্পর্কে, যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য। এখানে না আমাদের আবার দুইটা শব্দ সম্পর্কে জানতে হবে। সেই দুইটা শব্দ কি আমি একটু বলি। একটা হচ্ছে পূরক, একটা হচ্ছে প্রসারক। তো প্রথমে আমরা জানবো হচ্ছে প্রসারক সম্পর্কে। প্রসারক একটা, একটা হচ্ছে পূরক। তো প্রসারক সম্পর্কে যদি আগে আমরা জানি, এই প্রসারক ব্যাটা হচ্ছে কি, এই প্রসারক হচ্ছে এই শব্দে উদ্দেশ্য এবং বিধেয় এই দুইটার আগে বসে বাক্যকে বড় করে। এর খায় দায় কোনো কাজ নাই, এই হচ্ছে কি করে, বাক্যকে বড় করে। এখন কথা, বাক্যকে তো বড় করতে হবে। ছোট ছোট বাক্য বলে তো অল্প সময়ের ভিতর কথা শেষ হয়ে যাবে, তাই হবে না? তখন তো এত অল্প সময় যদি কথা শেষ হয়ে যায়, তাহলে তো জীবনানন্দ দাশ বনলতা সেনকে কবিতা লিখতে পারতো না, তাই না? সেজন্যে কথাটা কি করতে হবে, বাড়াতে হবে। তো বাড়ানোর জন্য এখন হচ্ছে প্রসারক ব্যবহৃত হয়। সেটা হচ্ছে উদ্দেশ্যের আগেও প্রসারক ব্যবহৃত হতে পারে, আবার হচ্ছে বিধেয়ের আগেও প্রসারক ব্যবহৃত হতে পারে। এখন ওই যে বলছিলাম, এই দুইটা টপিক সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকতে হবে। একটা বাক্যের ভিতর যার সম্পর্কে বলা হবে, আমার সম্পর্কে, যে সিয়াম খারাপ মানুষ, তো সিয়াম সম্পর্কে বলা হলো, তো সিয়াম খারাপ মানুষ, সিয়াম সম্পর্কে বলা হলো। যার সম্পর্কে বলা হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা কি, সেটা হচ্ছে উদ্দেশ্য। তার মানে সিয়াম হচ্ছে উদ্দেশ্য, এবং যা বলা হয় মানে সিয়াম খারাপ ছেলে, এই যে খারাপ ছেলে, এই যে খারাপ ছেলেটা হচ্ছে বিধেয়। ঠিক আছে, এটা হচ্ছে বিধেয়, কারণ যা বলা হচ্ছে তা হচ্ছে বিধেয়, এবং যার সম্পর্কে বলা হচ্ছে তা হচ্ছে উদ্দেশ্য। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এখানে আবার এই উদ্দেশ্য এবং বিধেয়ের সাথে আবার ঘটকালি করতে আসে হচ্ছে প্রসারক বা পূরক। তো প্রসারক সম্পর্কে আগে আমরা জানবো। এই প্রসারক ব্যাটা কি করে, বাক্যে এই উদ্দেশ্য এবং বিধেয়ের আগে বসে বাক্যকে লম্বা করে। ঠিক আছে, তো কোনটা প্রসারক কোনটা পূরক সেটা আমরা জানবো। তো এটা তো বুঝলা যে প্রসারক জিনিসটা কি। আর হচ্ছে পূরক জিনিসটা কি, পূরক হচ্ছে কি, পূরকের কাজ হচ্ছে বিধেয় অংশে, এর কাজটা, প্রসারকের কাজ দুইটাতেই, কিন্তু বিধেয় অংশের কাজ হচ্ছে পূরকের শুধু। তো পূরক তখন কি করে, বিধেয় অংশে ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য অংশকে পূরক বলে। অর্থাৎ বিধেয় অংশে যে ক্রিয়া থাকবে না, ওই ক্রিয়ার যে অংশটা সেটাকে আমরা বলে থাকি হচ্ছে পূরক। তো ক্রিয়া বিশেষ্য অংশকে, ক্রিয়ার বিশেষ্য অংশকে কিভাবে বোঝায় এটা, বিধেয় অংশ আছে, ধরো বিধেয় অংশ আছে, এই বিধেয় অংশে ক্রিয়া আছে, মানে ক্রিয়ার যে বিশেষ্য, ঠিক আছে, ক্রিয়া আছে, এই ক্রিয়ার বিশেষ্য অংশকে, ক্রিয়ার বিশেষ্য অংশকে, মানে ওখানে একটা ক্রিয়া পাবা বিধেয় অংশে, এবং বিধেয় অংশে ক্রিয়া থাকার পরে ওখানে যে একটা বিশেষ্য পাবা, মানে নাউন পাবা, সে নাউন যে পাবা, এ অংশকে, যে অংশটা পাবা, নাউনের যে অংশটা পাবা সেটা হচ্ছে পূরক। উদাহরণ দিলে বুঝতে পারবা। তো চলো উদাহরণ দেয়া যাক। যদি একটা উদাহরণ লেখা যায়, বড় একটা বাক্য যদি লেখা যায় যে কি, যদি লেখা যায় হিরো আলমের, আলমের, হিরো আলমের ছেলে, হিরো আলমের ছেলে, ওর ছেলের নাম কি হবে, হিরো আলমের ছেলে জিরো আলম, হিরো আলমের ছেলে জিরো আলম, হিরো আলমের ছেলে জিরো আলম গাছের কি তলায়, গাছের তলায় বসে, কি করে, গাছের তলায় বসে একতারা বাজায়, কারণ হিরো আলমের মার্কা তো একতারা, তাই না, একতারা বাজায়।
যদি দেই এই বাক্য থেকে, দেখো এই বাক্য নিয়ে আমরা এবার একটু খেলবো। তো হিরো আলমের ছেলে জিরো আলম গাছের তলায় বসে একতারা বাজায়। তো হিরো আলমের ছেলে জিরো আলম, তো এখানে দেখো তো কার সম্পর্কে বলা হচ্ছে, মূলত কিন্তু জিরো আলম সম্পর্কে বলা হচ্ছে। সহজ কথায় জিরো আলম গাছের তলায় কে, জিরো আলম কি বাজায়, একতারা বাজায়, তাই না? তো হিরো আলমের ছেলে জিরো আলম, তো এই যে জিরো আলম এটার সম্পর্কে বলা হচ্ছে। তো যার সম্পর্কে বলা হয় সেটা কি ভাইয়া, যার সম্পর্কে বলা হবে সেটা হচ্ছে উদ্দেশ্য। কি এটা, এটা হচ্ছে উদ্দেশ্য। তার মানে এখানে হচ্ছে জিরো আলমটা হচ্ছে কি উদ্দেশ্য। আর জিরো আলমের আগে যে হিরো আলমের ছেলে এই কাজটা যে লেখা হয়েছে, এটা এটা কি, এটাই হচ্ছে প্রসারক। কি প্রসারক, কি প্রসারক, তো এটা হচ্ছে প্রসারক। এরপরে দেখো তার মানে আমরা এখানে প্রসারক পাইলাম যে জিরো আলমটা হচ্ছে উদ্দেশ্য, প্রসারক হচ্ছে উদ্দেশ্যের আগে প্রসারকটা হচ্ছে কি হিরো আলমের ছেলে, ঠিক আছে? তো এবারে দেখো গাছের তলায় একটা আছে, কি আছে, গাছের তলায় বসে, এটা একটা গাছের তলায় বসে, গাছের তলায় বসে কি করে, একতারা বাজায়। তো একতারা বাজায় এটা একটা কাজ করতেছে, তাই না? এই একতারা বাজায় এটা হচ্ছে তোমার হচ্ছে বিধেয়। কি এটা, এটা হচ্ছে বিধেয়। এখন এই বিধেয়ের ভিতর আমরা একটা পড়া পড়ছি, তার আগে আমরা পড়ে নেই। গাছের তলায় বসে এটা কিন্তু প্রসারক, এটা কি, এটা হচ্ছে প্রসারক, প্রসারক। তো এখানে না আরেকটা নাম আছে, কি নাম, এটাকে আমরা বলে থাকি হচ্ছে উদ্দেশ্যের প্রসারক, উদ্দেশ্যর প্রসারক। আর এটাকে বলে হচ্ছে আমরা বিধেয়ের প্রসারক, বিধেয়ের প্রসারক। এটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক, এটা হচ্ছে বিধেয়ের প্রসারক। তাহলে হিরো আলমের ছেলে এটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক, আর গাছের তলায় বসে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিধেয় অংশের প্রসারক। আর এটা তো বিধেয় অংশ পেলাম। আবার বিধেয় অংশে আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি, ওখানে হচ্ছে ক্রিয়ার আগে যে শব্দটা বিশেষ্য সেটাকে আমরা বলে থাকি হচ্ছে পূরক। তো এখানে পূরক কোনটা, এটা হচ্ছে পূরক, হচ্ছে এখানে হবে হচ্ছে একতারাটা হচ্ছে পূরক, কারণ বাজাইটা হচ্ছে ক্রিয়া, তার আগে একতারাটা হচ্ছে বিশেষ্য। সেই বিশেষ্য যেহেতু, এটাকে বলবো আমরা হচ্ছে পূরক। কি বলবো, পূরক বলবো। কিসের পূরক, বিধেয় অংশের পূরক। কি অংশের পূরক, বিধেয় অংশের পূরক। তো দেখো এখানে সহজ কথা যে হিরো আলমের ছেলে জিরো আলম গাছের তলায় বসে একতারা বাজায়, এখানে মূলত বলা হচ্ছে জিরো আলম সম্পর্কে। তো জিরো আলম সম্পর্কে যদি বলা হয়, আমরা তো পড়ছি যার সম্পর্কে বলা হয় তা হচ্ছে উদ্দেশ্য, তার মানে জিরো আলম উদ্দেশ্য। এবং জিরো আলমকে প্রকাশ করার জন্য বলা হয়েছে, পরিচয় দিতে ব্যবহার করা হয়েছে হিরো আলমের ছেলে। তার মানে হিরো আলমটা হচ্ছে উদ্দেশ্যর আগে যেহেতু বসেছে, তার মানে আমরা এটাকে বলতে পারি উদ্দেশ্যের প্রসারক। কারণ প্রসারকের কাজই হচ্ছে বড় করা, লম্বা করা, হাইব্রিড করা, এটা হচ্ছে কি উদ্দেশ্যের কাজ, মানে প্রসারকের কাজ। এরপরে গাছের তলায় বসে একতারা বাজায়, এখানে একতারা বাজায় এটা হচ্ছে বিধেয় অংশ। তার আগে যেটা বসছে অর্থাৎ গাছের তলায় বসে, এটা হচ্ছে বিধেয় অংশের প্রসারক, ঠিক আছে? আবার আমরা দেখলাম বিধেয় অংশের আবার দুইটা অংশ, দুইটা জিনিস ওখানে একটা খেয়াল করার বিষয় আছে যে বিধেয় অংশের পূরক পাওয়া যায়। পূরক জিনিসটা কি, ক্রিয়া, বিধেয় অংশে ক্রিয়া থাকবে, ক্রিয়ার আগে যে বিশেষ্য শব্দ মানে নাউন শব্দ, সেটা হচ্ছে কি পূরক। আশা করি আমি বোঝাতে পেরেছি। এই টপিক থেকে অনুশীলনী এমসিকিউটা একটু সলভ করবা, আশা করি হয়ে যাবে, সমস্যা নাই।